শ্রদ্ধেয় তাহসিন তাসরিফ স্যারের লেখা মায়ার আঁচল কবিতাটুকু শুনছি উত্তমদার কণ্ঠে। চলুন শুরু করি। নমস্কার, পাঠ করছি মায়ার আঁচল, তাহসিন তাসরিফ ভাইয়ের লেখা। একদিন যারে না দেখলে কলজাটার মধ্যে চৈত্রের ফাটা মাটির লাহান চৌচির হইয়া যাইত। চিনচিন কইরা বুকের বাম পাশে ব্যথা অনুভব হইত। যার চান্দের লাহান মায়া ভরা মুখটার দিকে একবার চাইলে মনে হইতো জান্নাতের হুরপুরি যেন দুনিয়াতে নাইমা আসছে। যার রূপের ঝলমানিতে বুকের মধ্যে কেমন যেন একটা জোয়ার ভাটার নদী বইয়া যাইত। যার মুখের দিকে একবার তাকাইলে আমার মনটা জমজম কূপের পানির লাহান পবিত্র হইয়া যাইত। কেমন যেন শীতল শীতল একটা হাওয়া প্রবাহিত হইত বুকের মধ্যে। এতক্ষণ যে মাইয়াডার কথা কইলাম তার নাম আয়না। একদিন জোড়া দিঘির পারে সাজের বেলায় আয়নার লগে আমার দেখা হইছিল। সকালবেলা গোলাপের কলিটা যেমন কইরা ফুইটা থাহে গোলাপের বাগানে, তেমনি কইরা জোড়া দিঘির পারে একটা ফুটন্ত গোলাপ ফুইটা আছিল সেদিন আমার আয়নায়। তার রূপের কাছে নিজের উজাড় কইরা বিলাইয়া দিছিলাম। আসমানের ওই পরিডারে যতই দেখতাম কেমন যেন নয়ন ভরাইতে পারতাম না। ড্যাব ড্যাব কইরা চাইয়া থাকতাম তার দিকে। আমার আয়না যখন মাঝে মধ্যে গুসা করত তখন কিভাবে তার গুসা ভাঙ্গাইতাম জানেন? বলতাম, ওই আয়না শোন, আরে শোন না, দেহস না তুই গোসা করলে আসমানের ওই চান্ডাও কেমন গাল ফুলাইয়া থাকে, আসমানটাও কেমন জানি আন্ধার লাগে। তখন আমার আয়নায় ফেল ফেল কইরা হাইসা দিয়া বলতো, আচ্ছা ভালোবাসা এত সুন্দর কেন কন দেখি? আপনি আমারে ভুইলা যাইবেন না তো? এত ভালোবাসা কি আমার কপালে সইব? তখন তারে বলছিলাম, আমি যদি তোরে ভুইলাও যাই তুই আমারে কখনো ভুলিস না রে আয়না। তোর শাড়ির আঁচলে আমারে বাইন্ধা রাখবি কেমন? হাসতে হাসতে আমার আয়নায় তখন কি বলতো জানেন? শাড়ির আঁচলে বানলে তো আপনি ব্যথা পাইবেন, আপনার আমি মায়ার আঁচলে বাইন্ধা রাখুম। হঠাৎ একদিন দেখি আমার আয়না হলুদ রঙের শাড়ি পরছে। গেন্দা ফুলের গয়নায় আয়নার সারাটা শরীর ভর্তি। শীতের মাঝখানে একটা লাল টুকটুকিয়া গোলাপ ফুলের পাপড়িও পড়ছে। আমার আয়নায় এত সুন্দর কইরা পরীর লাহান সাজছে, কিন্তু আজ কেন জানি তারে আমার কাছে পরীর লাহান লাগে না। কেন জানি মনে হইল দুনিয়ার সব থেকে কুৎসিত সাজে সাজছে আমার আয়না। আমার কলজাটার মধ্যে কেমন জানি ধরফর ধরফর করতেছে আইস। শরীরের লোমগুলা দাঁড়াই গেছে। আমার আইস যেমন লাগতেছে কেন বুঝবার পারি না। পরের দিন ফুল দিয়া সাজানো সাদা রঙের একটা গাড়ি আয়নার বাড়ির সামনে লাল রঙের বেনারসি পরনে আয়নারে ওরা টাইনা টাইনা গাড়িতে তুইলা নিয়ে যায়। আয়নার কান্দনে চারপাশের বাতাস ভারী হইয়া আসে। আমার ঠোঁটের মায়া আইজ মানুষটা অন্যের ঠোঁটে উজাড় কইরা ঢাইলা দেয়। আয়নাজ নতুন নতুন স্বপন দেখে ঠিকই, স্বপনের মানুষটা শুধু পরিবর্তন হইয়া গেছে। মানুষটা আমারে প্রেম শিখাইয়া ভালোবাসা শিখাইয়া আইজ আমারে ভুইলা গেছে। মনটা মাঝে মধ্যে কয় দুনিয়ার সব কিছু ফালাইয়া দিয়া আয়নারে যাইয়া জিগাইতে, আয়না রে ও আয়না, কেমন মায়ার শিকলে বাঁধছিলি তুই আমারে, যে মায়াতে শুধু একজনই পুইরা ছাই হয়। আচ্ছা আয়না, তোর জামাই কি তোরে বউ কইয়া ডাকে? তার বুকেও কি অভিমান করলে মুখ লুকাস আগের মতো? তারেও কি আগের মতোই বলস জীবনের সব থেকে পরম সুখের জায়গা এইটা? শোনায় না, জীবনে আর কখনো কাউরে মায়ার আসলে বাঁধিস না।
পারলে শাড়ির আসলে বাইন্ধা রাখিস। শাড়ির আসলে বানলে হয়তো একটু ব্যথা পাইতাম, কিন্তু মায়ার আসলের মতো এমন হৃদয় পোড়া দহনে পড়তাম না রে আয়না। হৃদয় পোড়ার দহনে পড়তাম না, হৃদয় পোড়ার দহনে পড়তাম না। খুব করুণ কষ্টের একটা কবিতা। আমি ধ্যান ধরে শুনছিলাম, উপভোগ করছিলাম। ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা সাথে ছিলেন।